কখনো ডাবল ইঞ্জিন, কখনো ট্রিপল ইঞ্জিন। আবার গ্রাম সরকারেও সেখানে জনগণের কাছে সুশাসনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সামগ্রিক বিষয়গুলো যখন জনসাধারণের কাছ থেকে উঠে আসছে, তখন সুশাসনে জনদুর্ভোগের কথাও শোনা যায়। দক্ষিণ চরিলাম থেকে রামনগর পর্যন্ত দীর্ঘ রাস্তার বেহাল দশার কথা তুলে ধরলেন নাগরিকরা, যানবাহন চালকরা। ছোট ছোট শিশুরা স্কুলে যেতে গিয়ে ভীষণ রকম সমস্যায় পড়ছেন। রাস্তা সংস্কারের জোরালো দাবি করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে রাস্তা সংস্কার করা হচ্ছে না। দক্ষিণ চরিলাম থেকে রামনগর, হেরমা সহ বিস্তীর্ণ এলাকার নাগরিকরা তাদের দুর্ভোগের কথা শুনিয়েছেন। রাস্তা নির্মাণ হয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু বড় বড় গর্ত। আবার রাস্তা সংস্কার হয়নি কয়েক বছর ধরে, সেই অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের। যানবাহন চালকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চলাফেরা করছেন। ছোট ছোট শিশুরা যারা স্কুলে যাচ্ছেন, তাদেরও ভীষণ রকম সমস্যা হচ্ছে। সব মিলিয়ে নাগরিকদের দুর্ভোগের কথা আমরা শুনবো। এমন বছর 1.5 বছর ঠিকঠাক হয় না। তো আপনারা চলাফেরা করেন কি বড় বড় করতে হয়েছে? একটু কষ্ট করেই শরম লাগে। আপনি এলাকার বাড়ি? হ্যাঁ, ওই তো সামনে। এই জায়গাটার নাম কি দা? এটা মাস্টার পাড়া, আর হৃদয় সে এখান থেকে এদিকে 8-10 টাকা। বিশ্রামগঞ্জ। তা আপনারা কি চাইতেছেন এখন? সামু যে ভালোর জন্যই সামু রাস্তা যাতে ঠিক হয়। ফুলাপাইন স্কুলে যেতে যত অসুবিধা হয় না? সবই তো কষ্ট। রাস্তার উপর সব কিছু রাস্তা দিয়ে চলাফেরা করার লাগে। রাস্তা ঠিক হইলেই না এলাকার সুন্দর হইব, উন্নত হইব। দেখি কম লাগেনি, এটা সবারই জানা। ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স আইতারে নিয়ে রাস্তা দিয়ে যে অবস্থা। ওই আপনি কি এমন ভাই আছে তো অনেক দিন ধরে না? এটা সব বাবা না। এটা এই জায়গাটার নাম কি দা? এই জায়গার মাস্টার পাড়া, মানে আদিবাসী কলোনি, বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি মাস্টার পাড়া। তো তোমরা গাড়ি টাড়ি তো মেনটেনেন্স মনে বেশি লাগে না? হ্যাঁ, মেনটেন্স লাগে বেশি। রাস্তা ঠিক হয় না? রাস্তা ঠিক না, একদম পুরাটা রাস্তা খারাপ। পুরাটা? হ্যাঁ, ওই পুরা ঠেকানি, ছোট ঠেকানি কত তৈরি হয়েছে না? রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়েছে, মেনটেনেন্স করা হইতেছে না। এই গাতা দিয়ে আমরা চালানো যাচ্ছে, মেনটেনেন্স লাগে, গাড়ির মেনটেনেন্স লাগে অনেক বেশি। কেউ ইয়ে করতেছে না, ঠিক করতেছে না। আমরা গাড়ি চালাইতে বহুত কষ্ট হইতেছে এই রাস্তা। এই রাস্তাটা কই থেকে কই গেছে? এটা চরিলাম থেকে রামনগর অব্দি গেছে। আমরা এদিকে গাড়ি চালাই সবসময়, এই ভাঙাচোরা দিয়ে চালানো লাগতেছে, গাড়ি মেনটেনেন্স দিয়েছে, গাড়ি নষ্ট হইতেছে। এই জায়গাটার নাম কি তা? এই জায়গার নাম হেরমা। হেরমা। তোমরা কি চাইতেছো? আমরা চাই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়ার লেগে। আমরা গাড়ি চালাইতে অসুবিধা দেয়, মানুষের তো আসা যাওয়ার অসুবিধা। তোমরা তো গাড়ি চালান যায় না, জল আটকে দেয় প্রচন্ড, গাড়িও অফ হয়ে থাকা। তোমরা এই রুটে সবসময় চালাও? হ্যাঁ, এই রুটে গেছে। তোমরা কি চাইতেছো এখন? আমরা চাই যাতে সরকার এটা তাড়াতাড়ি একটু আমরা গাড়ি চালাইতে সুবিধা, গাড়ি মেনটেন্স কম হয়, আসা যাওয়া করে বেশি। আমি এটা আগে জানা মানুষ কোন রাস্তা? এটা তো 1 বছর ধরে এরকম হয়েছে, গতটা তৈরি হয়েছে, ঠিক হয় না? জায়গাটার নাম কি তা? আদিবাসী কলোনি, বিশ্রামগঞ্জ। আপনারা শুনলেন সেখানকার নাগরিক সহ যানবাহন চালকদের অভিযোগ কিংবা অভিমত। সেদিক থেকে তাদের বক্তব্য প্রশাসনের কাছে পৌঁছবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।